দেবদাগুরু অন্যভাবে শুটিং করছে। অন্য উচ্চতায়, অন্য মার্গে শুটিং করছে। অন্য এক মহিমায় শুটিং করছে বলা চলে। তুমি ভাবতে পারো এটা দুজনের কাছেই কত বড় পাওনার। করিমুল হক স্যারের কাছে কত বড় পাওনার যে ওনার বায়োপিক হচ্ছে আর উনি নিজের চোখের সামনে বসে, বসে দেখছেন। এই বিষয়টা এর থেকে আনন্দের আর কি হতে পারে? উনি সেটে আছেন, দেবদার সঙ্গে আছেন। এটা একটা বিরাট, বিরাট বড় পাওনা। এই ভাগ্য হয়তো সবার হয় না। মানে অনেকেই অনেক কিছু পান হয়তো পদ্মশ্রী পান, হয়তো অস্কার পান। তো তাদের নিয়ে যখন বায়োপিক হয় তিনি মানে তারা তখন সেটা হয়তো সশরীরে দেখে যেতে পারেন না। আর উনি সেখানে সেটে উপস্থিত আছে। স্বপনবাবু কোলে তুলে নিয়েছে। ঠিক আছে? আমার দারুণ লেগেছে এবং করিমুল হক নিজে, নিজে স্টোরি দিয়ে বা নিজে ইয়ে দিয়ে ফেসবুক পেজ থেকে জানাচ্ছে। এর থেকে আনন্দের আর কি হতে পারে? এই আপডেটগুলো করিমুল হক অলওয়েজ দিতে থাকুক। আমাদেরও ভালো লাগবে। কারণ মাথায় রাখতে হবে এটা কিন্তু ডে 50, এটা কিন্তু দেবদার ৫০তম ছবি। বারবার আমি এই জায়গাটাতে মানে কি বলবো পয়েন্ট আউট করছি এটা দেবদার কিন্তু ৫০তম ছবি। তাই আমাদের সেলিব্রেশনটা কিন্তু একটু আলাদা হবে। আমাদের স্পেশাল ব্যাপারটা কিন্তু একটু হবে যে এটা দেবদার ৫০তম ছবি। এবার দেবদার দিক দিয়ে কত বড় পাওনা দেখো। কারণ দেখো যতই তুমি ধরো বাঘাযতীন উনি করছেন, কিন্তু বাঘাযতীনকে তো উনি সশরীরে দেখতে পাচ্ছেন না। বাঘাযতীন কিভাবে হাঁটেন, কিভাবে কথা বলেন, সবকিছু শোনা, পড়া এবং আহ, যতটুকু যে ভিডিওস ইত্যাদি রয়েছে সেইটুকুতে দেখা। তখন তো ভিডিওসও ছিল না সেভাবে। তো এই প্রসেসে উনি বাঘাযতীনকে রেপ্লিকেট করার চেষ্টা করছেন। তাতে যতটা অ্যাকিউরেসি আসবে যে কোনো বায়োপিকের ক্ষেত্রে, অনেক বেটার অ্যাকিউরেসি আসবে যখন সত্যিকারের মানুষটা সামনে দাঁড়িয়ে থাকবে। সেই মানুষটা কিভাবে কথা বলছে, সেই মানুষটা কিভাবে চলছে, সেই মানুষটার কিভাবে প্রতিটা মুহূর্ত, তার দাড়ি, তার চুল, তার গোঁফ, তার কথা বলা, তার মুদ্রা দোষ, তার হাঁটা, তার প্রতিটা জিনিস, তার বসা, প্রতিটা জিনিস না তাকে দেখে দেবদা পুরো মানে লাইভ ফলো করে যেতে পারবেন। তো লাইভ ফলো করে গেলে কি হবে, অনেক বেশি অ্যাকিউরেসি আসবে, অনেকটা সুন্দর লাগবে দেখতে। এবং তিনি যদি ফ্লোরে থাকেন তাতে সুবিধাটা আরও একটা জিনিস আছে। সেটা হচ্ছে যখন করিমুল হক নিজে ফ্লোরে থাকছেন তিনি আরও ডিটেলস জানেন। ধরো একটা ঘটনাকে স্ক্রিপ্টের ভিতরে বা স্ক্রিন প্লের ভিতরে রাখা রয়েছে, সেই ঘটনাটার আহ, আগে পিছনে কিন্তু অনেকেই জানে না, কিন্তু উনি নিজে জানেন কারণ উনি নিজে ওই বাইকটা চালিয়ে ওই জার্নি কমপ্লিট করেছেন। তো এবার সেটাতে অনেক সুবিধা কি, তাতে সুবিধা হচ্ছে ভয়ানকভাবে যেটা সব থেকে বেশি সুবিধা হচ্ছে দেবদার যদি প্রিলিউটা এবং মানে পোস্ট, এই ঘটনাটা পোস্টটা কি হয়েছিল সেগুলো যদি জানে, পারফরমেন্স দিতে আরও অনেক সুবিধা হবে। এমনি দেবদা এখন অসাধারণ একজন অ্যাক্টর এবং দেবদার অভিনয় নিয়ে আর কারুর বোধহয় কোনো প্রশ্ন নেই। তিনি অলওয়েজ নিজেকে ভাঙছেন, গড়ছেন। আর কেউ এই জায়গাটা করবে না বা করেওনি। হিসাব মতন তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, করেনি কিন্তু। থ্যাঙ্কস টু স্নেহাশিস। আজকে দেবদা যেভাবে করছে আর কি, মানে কি বলবো, মানে যেভাবে উম, দেখার মতন সেটা আর কি, মানে দেবদা যেভাবে শুটিং করছে সেটা করিমুল হক যেভাবে পোস্ট করছেন, দাঁড়াও আমি ওয়ান বাই ওয়ান একটু দেখাই। আমার মানে ওটা খুব ভালো লেগেছে যে মানে স্বপনবাবু নিজে কোলে তুলে নিয়েছে, এটা হেভি লেগেছে আমার। এইটা দেখো, এই ছবিটা বেস্ট ছবি আমার মনে হয়। মানে কোলে তুলে নিয়েছে করিমুল হককে, দারুণ লাগছে, দারুণ লাগছে। উনি সেটে গিয়ে রীতিমতো আনন্দ করেছেন। এই যে দাদার সাথে ছবি তুলেছেন, করিমুল হকের সাথে, করিমুল হক দেবদার সঙ্গে একদম বাইক অ্যাম্বুলেন্স দাদা মেটস রিয়েল করিমুল হক। আচ্ছা, আর তার সঙ্গে সঙ্গে এই ছবিটাও পোস্ট হয়েছে আর কি, করিমুল হক নিজে পোস্ট করেছেন। তো বিষয়টা হচ্ছে, আচ্ছা, শুভঙ্কর সরকার তিনিও একটা পোস্ট করেছেন, মানুষ মানুষের জীবন সব থেকে আগে, চলো আজ থেকে নিউ জার্নি ব্যাড। ব্যাডের কিন্তু কোনো রকম একটা মিউজিক্যাল, মানে সরি মিউজিক্যাল নয়, কোনো একটা মিউজিয়ামে হয়তো মেবি কলকাতায় শুটিং হচ্ছিল। ঠিক আছে, যতদূর যা দেখে মনে হচ্ছে এক্ষেত্রে এটাও একটা ব্যাডের আপডেট। তো ভালো লাগছে যে ব্যাডের আপডেট এভাবে আসছে, মানে বাইক অ্যাম্বুলেন্স দাদা আর কি, তার আপডেট আসছে। আর করিমুল হক কিন্তু একদম ডেট দিয়ে দিয়ে পোস্ট করছেন যে 16/2/2026 কলকাতায় কাটানো কিছু মুহূর্ত, থ্যাংক ইউ অল দিয়ে পোস্ট করেছেন। শুটিং চলছে আর কি কলকাতায়। আচ্ছা, আজকে কিন্তু দুর্গাপুর আসানসোলের চত্বরে শুটিং হবে। এরপরে তো ডেফিনেটলি উত্তরবঙ্গ আছে, তারপরে হয়তো মেবি কিছুটা হয়তো মুম্বাইতে শুটিং হবে বা দিল্লিতে শুটিং হবে, সেগুলোও রয়েছে, সেগুলো তো চলছেই। তো শুটিংটা কিন্তু বেশ লম্বা স্কেডিউল জুড়েই হবে, এটুকু বোঝাই যাচ্ছে। হয়তো মেবি হোলি ক্রস করে যাবে, হয়তো মেবি মার্চ মাস ক্রস করে যাবে। আহ, এর মধ্যিখানে দেশু সেভেনের আপডেটও আসবে, আই হোপ, কারণ দেবদা তো নিজেই বলেছেন। এবার দেশু সেভেনের আসবে কি কিসের আসবে জানি না, কিন্তু এক সপ্তাহের ভিতরে অনেক কিছু হবে, এটা তো দেবদা নিজেই বলেছেন। তো সেক্ষেত্রে একটা আশা তো রাখাই যাচ্ছে আর কি।
তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের কার কি মতামত বাইক অ্যাম্বুলেন্স দাদা নিয়ে, এই যে এই পোর্শনসগুলো নিয়ে, এই সব কিছু নিয়ে, এবং দুর্গাপুর, আসানসোল ওই চত্বরটাতে শুটিং নিয়ে, কারণ ওখানে অনেক বেশি ওই গ্রাম্য টাচটা রয়েছে, অনেক বেশি ওই বাঙালিয়ানাটা রয়েছে, রুটেড কালচারটা রয়েছে, আমাদের আহ, কি বলবো, আমাদের বাংলার লোকেশন। আর দেবদা রিসেন্ট টাইমস আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, ভয়ানকভাবে বাঙালিয়ানার উপরে জোর দিচ্ছেন। তো এটাই হয়তো ওনাকে আরো বড় জায়গায় নিয়ে যাচ্ছে, যে হ্যাঁ, বাংলার নায়ক, বাঙালির নায়ক, এই জায়গাটা আরো আরো স্পেশাল করে তুলছে ওনাকে। আমার কোথাও গিয়ে এটাই মনে হয়। তোমাদের কার কি মতামত জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।